শান্তিপূর্ণ নির্বাচন। যারা হাজার হাজার দিন অতিক্রম করে দেখেছেন কোন সময় দাদাভাই মুরাদনগর আসবে। 4 তারিখের নির্বাচনে প্রমাণ করবেন আমাদের নেতা কাকুবাদ, ইন্দ্রনের নেতা কাকুবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। ভারতের জিন্দাবাদ, ভারতের জাতিবাদ দল জিন্দাবাদ, ভারতের স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, ভারতের ছাত্র দল জিন্দাবাদ। সবার উপস্থিতি, এখন আপনার সবাই বক্তব্য রাখবেন আওয়াজ কাজী সম্পদ চৌধুরী কাকুবাদ সাহেবের একজন সেনাভক্ত লোক সিরাজগঞ্জের আবুল কাসেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, আমি কোনো বড় নেতা না, আমার যে কাকুবাদ দাদা গরিব যারা কতটুকু ভালোবাসে ওই জিনিসটা বলার জন্য আমি এখানে দাঁড়াইছি। আমি সৌদি আরবে মাজরায় কাজ করছি, আমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে। তখন আমি অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে গেছি। তখন ডাক্তার বলতেছে তোমার কোনো আত্মীয় স্বজন আছে কিনা। আমি বলছি যে আমার একটা আত্মীয় আছে, আমি ফোন দিয়ে জানতে চাই। তখন ফোন দিয়েছি কাকুবাদ দাদা সিঙ্গাপুর এলিজাবেথ হাসপাতালে আছে। তখন বললো যে তোমার কি সমস্যা? বললাম যে দাদা আমার এই সমস্যা। তখন কাকুবাদ দাদা আমার ঠিকানাটা জানিয়ে পরের দিন সিঙ্গাপুরের থেকে সৌদি আরবে আসছে। আসে সেরা জিজ্ঞাসা করলো কত টাকা লাগবে। বলবো যে 25 লক্ষ রুপিয়া ইন্ডিয়া আমরা একটা রুটের টিকিটটা বিক্রি করবো। তখন কাকুবাদ দাদা 25 লক্ষ রুপিয়া নিয়ে আমার একটি টিকিটটা লাগাই দিয়েছে। এখন বুঝলেন যে গরিবের জন্য দাদা কি করতে পারে। আপনারা গরিবরা যে কাকুবাদ দাদার কি ভালোবাসার মুখ, কাকুবাদ দাদা প্রচুর ভালোবাসে গরিবরা, আপনারা বুঝতেই পারতেছেন না। আগেও জানেন আপনারা যে কাকুবাদ দাদা গরিবরা প্রচুর আপ্যায়ন করে ভালোবাসে। কাকুবাদ দাদা গরিবরা খুবই একটা আন্তরিক ভালোবাসার দাদা। আপনাদের কাছে বিশেষ করে আমি বড় অনুরোধ করে বলতেছি যে দেখেন কাকুবাদ দাদার এবার হাতে পায়ে জোর করে বলতেছি কাকুবাদ দাদার এবার নির্বাচনটা আপনারা সবাই খাইয়া, আমার আম্মা আব্বা ময়মুনিরা আপনারা সবাই খাইয়া কাকুবাদ দাদার একটা জয়ের ফল হাই দিবেন। এটাই তবে শেষ আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমরা আসল নামাজের জন্য 10 মিনিট বিরতি যাচ্ছি, 15 মিনিট বিরতি যাচ্ছি আমরা আসল নামাজের জন্য।